পুরনো এক ভিডিওতে নতুন করে পথ চলা শুরু হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিনটা ছিল অনেক অনেক আগে, জানি না অ্যাকচুয়ালি সময়টা কবে ছিল, তো বাট আমি একদিন ঘুরতে গেছিলাম, সেই ব্লগটা তোমাদের মাঝে শেয়ার করি। স্কিপটাকে দেখে থাকো ভিডিওটা। একদিন সারাদিন খুব বৃষ্টি হয়েছিল। হঠাৎ দুপুরবেলা তোমাদের ভাইয়াকে বললাম চলো একটু বাইরে ঘুরতে যাই, বাট কোথায় যাব সেটা কিন্তু কোনো প্ল্যান নেই। হঠাৎ বললাম, কারণ তোমাদের ভাই তো তেমন আমার সাথে একটু বাইরে বেরোতে পারে না। এক কথাতে সে রাজি হয়ে গেলো, তারও এখন মন চায় বউ বাচ্চা নিয়ে একটু সময় কাটানোর, একটু ঘুরতে যাওয়ার। তো এখানে তো বৃষ্টির মধ্যে ঘর থেকে বের হয়েছিলাম, তো কোথায় যাব চিন্তা ভাবনা করতে করতে ভাবলাম চলো আমরা একটা ভালো লোকেশনে যাই, ভালো একটা জায়গায় যাই, যেখানে বাচ্চারা খুব তাদের মন মতন ঘুরতে পারবো। দেন ভাবনা চিন্তা করতে করতে আসা পড়লাম আমাদের নারায়ণগঞ্জের চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে। এটা কিন্তু অনেক আগের ভিডিও, হ্যাঁ, প্রায় 2-3-4 সপ্তাহ আগের ভিডিও। মানে একটা কথা জানো, আমি কিন্তু প্রায় আমার সবসময় ফোনে 4 থেকে 5টা ভিডিও এডিট করা থাকে। হঠাৎ কীভাবে যেন 4-5টা ভিডিও পুরোই উধাও, মানে জানি না কীভাবে ডিলিট করছি বা কীভাবে কী করছি। আর তার মধ্যে গেছিলাম আমরা বরিশাল। তো সেখান থেকে আসার পরে কিন্তু আমি যে ভিডিওগুলো ভয়েস দিয়ে রেডি করতেছি। তো যেটা বলতেছিলাম, হঠাৎ করে সব ভিডিও ডিলিট হয়ে গেছে। আমি প্রায় 2 সপ্তাহ ধরে আমার পেজে কোনো লং ভিডিও দিতে পারতেছিলাম না। সত্যি কথা বলতে আমার কাছে খুব খারাপ লাগতেছিলো, কারণ আমার প্রতিদিনে অন্তত চেষ্টা করি আমি একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করার। আর আলহামদুলিল্লাহ দিনটা ছিল আমাদের জন্য খুব স্পেশাল, কারণ আমি এক কথাতেই একটু বাইরে ঘুরতে যেতে পারছি। মানে সকাল থেকে খুব ঝিরঝিরে বৃষ্টি, তোমাদের ভাইয়াকে যেয়ে বললাম চলো একটু বাইরে ঘুরতে যাই, সে তো রাজি হয়ে গেলো। দেন আমরা হুট করে এসে বললাম ঘুরতে, আর লোকেশনটা ছিল নারায়ণগঞ্জ চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কে। হুট করে ঘুরতে আসলাম। আসলে কথা আমার জীবন সব কিছু হুট করেই হয়ে যায়, তবে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আজকে কিন্তু আমার পার্সোনাল ক্যামেরাম্যান ছিল আমার ছেলে। আমার ভয়েসটা একটু অন্যরকম শুনে যেতেছে না, কারণ খুব পরিমাণ ঠান্ডা জ্বর। বরিশাল থেকে আসার সময় আমার ঠান্ডা জ্বর, তো গলা ব্যথা অবস্থা টাইপ। তো যাই হোক, আমরা খুব সুন্দর মতন ঘুরছিলাম, আনন্দ করছিলাম। আর কথা কি, আমি যদি কোথাও যাই না, আমার কাছে বেশ ভালো লাগে যদি তোমাদের ভাইয়াকে নিয়ে যাই, কারণ সে তার ছেলে মেয়েকে রাখে, আমি আমার মন মতন ঘুরি, মন মতো আনন্দ করি, সুন্দর করে ভিডিও করি, ছবি তুলি। কারণ এই দিক দিয়ে তোমাদের ভাইয়া কখনো আমাকে বিরক্ত বা মানে রাগারাগি থাকার মধ্যে নেই। সে তার ছেলে মেয়েকে নিয়ে সুন্দর থাকে, প্লাস আমি আমার মতন সময় কাটাই। সো এখানে একটা মজার কাহিনী হচ্ছে, সেটা জানো কি? বিশেষ করে আমার কাছে এই জিনিসটা খুবই খারাপ লাগছে। একটা আঙ্কেল বলবো, আসলে ভাইয়াও না, আঙ্কেলের বয়সে একটা লোক, কি যে একটা অবস্থা, মানে একজন আরেকজনের মানে কিস করতেছিল। তো যাই হোক, সেটা নাই বলো। আর তোমাদের ভাই এখানে ছিল কাবাব মে হাড্ডি। সে তো এখানে যে বলছে দেখো তো কী একটা অবস্থা। আমি বললাম ঠিক আছে, তোমার রং টং দেখতে হবে না, তুমি তোমার ছেলে মেয়েকে পারো, মানে ছেলে মেয়েকে রাখো। তো যাই হোক, এই তো বলতে বলতে সন্ধ্যা হয়ে গেছে, যদিও মানে ওয়েদারটা ছিল খুবই মেঘলা মেঘলা, তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল এরকম মনে হলো। তো এখানে বেশ কিছুদিন মানে বেশ কিছুক্ষণ সময় ছিলাম। যদি কথা বলতে কি, আমার জীবনে আমি অল্পতেই সন্তুষ্ট থাকি, অল্পতে খুব বেশি খুশি হই, কারণ আমি মনে করি আল্লাহ আমার কপালে আমার ভাগ্যে যতটুকুতে লেখছে, যতটুকু আমার রিজিক আছে ঠিক ততটুকুই পাবো। দেখো এদিকে তার বাপ ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, আমি এই রাইডে উঠলাম। তো আমরা কিন্তু এখানে কোনো রাইড মানে কিছুতে উঠে না, অল্প একটু ঘোরার পরে আমি আসলে আইসক্রিম খাইতে, ঠান্ডা ঠান্ডা একটা আইসক্রিম খেলাম। সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা সময় ছিল, হুট করে আমার জন্য অনেক কিছু হয়ে যায়। তো যাই হোক, সে অনেক আগের পুরনো একটা ব্লগ দিয়ে নতুন করে পথ চলা শুরু করলাম, মানে আজকে থেকে শুরু হলো আমার নতুন নতুন ব্লগ তোমাদের মাঝে শেয়ার করার। তো সেখানে কিছুক্ষণ থাকার পরে আমি এসে পড়লাম আমাদের জামতলা, মানে হচ্ছে কি বলে ঈদগাহ মাঠের ওখানে। এখানে হলাম শাহি মুড়ি ভর্তা খাওয়ার জন্য। এখানকার ভাই দই ফুচকাটা জাস্ট অসাধারণ, এক কথায় অসাধারণ, এত বেশি মজা। তো যাই হোক, আমরা এখানে আসলে জাস্ট ঝালমুড়ি খেলাম। মানে এটা হচ্ছে তোমার কোয়েল পাখির মানে কী বলে, কোয়েল পাখির মানে মাংস দিয়ে হচ্ছে মুড়ি মাখা, স্বাদ ছিল দই ফুচকা। অনেক সুন্দর একটা সময় কাটালাম, সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা সময়। ছেলে মেয়ে সংসার, এই তো আমার দিনকাল। আমি যেভাবে আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর এখানটা এত পরিমাণে লোক, এত পরিমাণে জ্যাম ছিল। আর হ্যাঁ, মনে হয় দিনটা ছিল শুক্রবার, কারণ শুক্রবার কিন্তু মানে এই দোকানটা খুব পরিমাণে জ্যাম হয়, মানে খুব পরিমাণে লোকজন হয়। তো যাই হোক, সব শেষে ছোট্ট একটা ব্লগ তোমাদের মাঝে শেয়ার করলাম। তোমরা প্লিজ আমাকে অনেক অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের সাপোর্টে কিন্তু জীবনে নতুন নতুন পথ চলা শুরু হবে। সো যাই হোক, যে আমার মেয়ে ছেলে সবাই অনেক অনেক খুশি, আমিও খুশি। ছেলে মেয়ের মুখের হাসি দেখে কিন্তু বাবা মা মানে অলরেডি এমনি সবসময় হাসি খুশি থাকে, খুশি থাকে, তাই না? সো তোমাদের ভাইয়াকে এক কথাই বললাম, সে হুট করে রেডি হইলে আমরা এসে বললাম সুন্দর একটা মুহূর্ত, সুন্দর একটা ঘোরার জায়গা। তো দেখা যায় কিন্তু আমার মেয়ে ছেলে খুব মানে খুব আনন্দ করতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তোমরা আমার পরিবারের জন্য সবাই অনেক অনেক দোয়া করো। আমি যেন আমার হাজবেন্ড, সংসার, পরিবার, ছেলে মেয়ে খুব সুন্দর হাসি খুশি থাকতে পারি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।